রবীন্দ্রবাবু যে মোশনটা এনেছেন তার উপরেই আমি আলোচনা করব। মাননীয় চেয়ারম্যান স্যার, আমরা এডিসির জন্যই তো লড়াই করেছি, রাজনীতি তো আমরা এসেছি এডিসির জন্যই। এখন এডিসি ত্রিপুরা ট্রাইবাল এরিয়া চট্টগ্রাম ডিস্ট্রিক্ট কাউন্সিল 6 শিডিউল মোতাবেক যে ভিলেজ কমিটি অ্যাক্ট 1994, আমরা যদি এডিসি এখন 6 শিডিউলের ব্যাপারে আলোচনা করি, এখানে অনেকটা প্রথম অবস্থা থেকেই আমরা শপথ গ্রহণের পর থেকে এখন না হয় আমাদের অ্যালায়েন্স হয়েছে, রাজ্যের মধ্যে মন্ত্রিসভাতে আছেন, আমরা কিন্তু এডিসিতে বিরোধী ভূমিকায় আছি। বিরোধী ভূমিকায় থাকলেও সব সময় কনস্ট্রাকটিভ ভাবে আমরা ডিসকাশন করেছি এবং এডিসিকে কিভাবে ডেভেলপ করা যায়, তার অধিকারকে কিভাবে স্টাবলিশ করা যায়, তার জন্য আমরা সব সময় কথা বলেছি। কারণ আমরা তো যখন এই যে 60 দশকের, স্যার একটু এখানে সময় যেহেতু আছে, আমাদের আধা ঘন্টা, উনি তো 3 মিনিটও বলেন নাই, আমার সময় আছে, তার জন্য অতীতকে স্মরণ করছি। জয় কুমারিয়া, শ্যামাচরণ ত্রিপুরা, হরিনাথ দেববর্মা, ওনাদেরকে স্মরণ করা দরকার। সেই সময়ে আমাদের এই অধিকার নিয়েই তো ওনাদের আন্দোলন, মুভমেন্ট 6 শিডিউলের জন্য। আমরা দ্বিতীয় প্রজন্মে, তারপরে 6 শিডিউল মুভমেন্টের যত আন্দোলন হয়েছে 70-এর পরে, আপনি এসেছেন, আমরা এসেছি, আমরা দেখেছি। কিন্তু বর্তমানে 2025-এ দাঁড়িয়ে বর্তমান জেনারেশন আরো কিছু বোঝার দরকার ছিল বলে মনে করি। আমরা তো তখন লেখাপড়া কম জানতাম, আমাদের মা বাবারা লেখাপড়া জানতো না, তদুপরি আমরা যা করা আমরা কিছু করেছি। আর এখানে বিভিন্ন ব্যাপারে প্রসঙ্গ হচ্ছে, এই ভিলেজ কমিটির নির্বাচন কেন হলো না, অমুক হলো না। 2021-এর পরে তীব্রতার নেতৃত্বে আজকে এই এডিসির প্রশাসন চলছে। আজকে ভিলেজ কমিটি অ্যাক্ট 1994, ওটা আপনারা করে দেখুন। রাজ্য সরকার ভিলেজ কমিটি আপনার কোথায় ভিলেজ কমিটি বাড়বে, কিভাবে হবে, সেটা রাজ্য সরকার করে না। রাজ্য সরকার সেখানে হস্তক্ষেপ করে না, করতেও পারে না। কারণ প্রত্যেক 10 বছর অন্তর অন্তর গ্রাম পঞ্চায়েতে বলুন বা এডিসি এরিয়াতে ভিলেজ কমিটি বলুন, সেটা এরিয়াও ডেলিমিটেশন হবে, ভিলেজ কমিটি হয়তো বাড়বে। হ্যাঁ, সেই হিসাবে আমার প্রশ্নটা হচ্ছে, এখানের মধ্যে রাজ্য সরকার 591টা ভিলেজ গ্রাম পঞ্চায়েত থেকে সেখানে বাড়ানো হয়েছে, আমাদের কয়টা বেড়েছে, সেই প্রক্রিয়া কবে থেকে আরম্ভ হয়েছে? মাননীয় চেয়ারম্যান স্যার, আমি সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টকে সম্মান জানি, সর্বোচ্চ আদালত, সেটাকে সম্মান জানিয়ে আমি বলছি, আমরা সেটাকে সমর্থন করি। কিন্তু প্রক্রিয়াটা যেটা এডিসি প্রশাসন যেটা করবে, ধরুন আজকে আমার 10টা আরডি ব্লকের মধ্যে, কাঞ্চনপুর লালজুড়ি আরডি ব্লকের মধ্যে কাঞ্চনপুর যে সাব ডিভিশন হেডকোয়ার্টার সুভাষনগর এডিসি ভিলেজ কমিটি 13-14 হাজারের উপরে ভোটার, কাঞ্চনপুর প্রপার সেখানেও সেরকম 13-14 হাজার ভোটার, সেটা কি হবে? আমরা যে ভিলেজ কমিটি নির্বাচনটা করব, পঞ্চায়েত ইলেকশন করার আগে তারা অনেক জায়গাতে গ্রাম পঞ্চায়েত 1 থেকে 2টো করেছে, অনেক জায়গাতে যেখানে আসন সংখ্যা ছিল 9 থেকে বাড়িয়ে সেখানে 11 করেছে, 13 করেছে, 15 করেছে, জনসংখ্যার উপর ভিত্তি করে। ঠিক তদ্রূপ ভাবে আমাদের এডিসি এলাকাতেও যে একটা হচ্ছে জনসংখ্যার উপর নির্ভর করে, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল কন্ডিশনকে দেখে ভিলেজ কমিটির আসন সংখ্যা বা এখানে ভিলেজ কমিটি বাড়বে কিনা সেটা দেখা। আমরা সেটা কবে থেকে করেছি, সেটা কি রাজ্য সরকার করবে? আমার প্রশ্ন হচ্ছে, আমরা আলোচনা করে, আমি এর জন্য প্রথমে বলেছিলাম, আমি খুব খুশি হয়েছিলাম এই যে আমরা যখন প্রথম নির্বাচিত হয়ে এসেছি, সব নিউ জেনারেশন ইয়াং এডুকেটেড, আমি আশা করেছিলাম আরো আমরা অনেক কিছু পারবো, এই বেঞ্চে বলুন ওই বেঞ্চে বলুন, আমাদের তো স্যার আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা পারবো আর কথা বলতে। কিন্তু
আমরা প্রতিনিধি হয়ে এসেছি, কিন্তু কনস্টিটিউশনকে ফলো না করে আমরা শুধু ঝগড়া জাতি পক্ষে বিপক্ষে আলোচনা করে কোনোদিন সমাধান হবে না। ইমোশন আরেক দিয়ে আমার জাতিকে, আমার রাজ্যকে, আমার এডিসিকে কোনোদিন ডেভেলপ করতে পারবো না। আমার প্র্যাকটিক্যাল হতে হবে, প্র্যাকটিক্যালি আমার কনস্টিটিউশনকে সম্মান জানিয়ে আমার অধিকারকে আদায় করতে হবে। কেন ভিলেজ কমিটি ইলেকশন হলো না আপনারা চিন্তা করে দেখেছেন? আমাদের তো 5 বছর হয়ে গেছে ভিলেজ কমিটি এক। আমি আর যেটা বলেছিলাম চেয়ারম্যান সাহেব, প্রত্যেককে আজ পর্যন্ত এডিসিতে কোন অ্যাক্ট হয়েছে সেই অ্যাক্টগুলো আমাদেরকে দেওয়া, সেটা দেওয়া হয় নাই। এটা পড়া দরকার। আজ আমার একটা করতে হবে ভিলেজ কমিটি অ্যাক্ট আমরা পড়েছি কিনা, সেটাকে রাজ্য সরকার করবে কিনা, পঞ্চায়েতের বিরুদ্ধে রাজ্য সরকার করবে কিনা, কোনখানে ভিলেজ কমিটি বাড়বে সেটা রাজ্য সরকার করবে নাকি এডিসি প্রশাসন করবে, সেটা আমরা দেখেছি। কেন হলো না? কেন হলো না? কাঞ্চনপুর ভিলেজ কমিটি এত জনসংখ্যা, তার ব্যাপারে আমরা কি ডিসিশন নিয়েছি? সুভাষনগর ভিলেজ কমিটি এত জনসংখ্যা, তার জন্য আমরা কি করেছি? জম্পহের আন্টিপ্রোকে যেখানে লঙ্গাই ভ্যালি ভিলেজ কমিটি, আমি বলেছিলাম এই হাউসের মধ্যে হাম্মুবাড়ি, সাইরুদ্দান, সাইরুদ্দু, এগুলো কোথায়? লঙ্গাই ভ্যালি ভিলেজ কমিটিতে। কিভাবে আসতে হয়? বাম্বুবাড়ির থেকে যদি আপনি ত্রানসাং জম্পহের গাড়ি রাস্তা 20 কিলোমিটারের উপরে পায়ে হেঁটে আসতে হয়। আসার পরে কই আসবে? ত্রানসাংয়ে ওইখান থেকে সবসময় গাড়ি পাবে কিনা চিন্তা, এটা সঠিক কেউ বলতে পারে না। ওইখান থেকে গাড়ি করে আসবে কোথায়? বাগমন ব্লক অফিসের সামনে। ওই বাগমন ব্লক অফিস সামনে থেকে ঠিক হসপিটালের সামনে দিয়ে একটা গেছে সিমলং। ও আবার সিমলং এ কত কিলোমিটার? 18 কিলোমিটার স্যার, পায়ে হেঁটে গিয়ে ওদের ভিলেজ কমিটি অফিস। তার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন বলুন? ভবানীজন বাবু এখানে আছেন, ওখানে প্রতিনিধি রামসুরা দপ্তর করেছিলেন, উনি বলুন ভৌগোলিক অবস্থান তার ব্যাপারে আপনারা কি করেছেন? আমি বারবার বলেছি আপনারা কি করেছেন? কাঞ্চনপুরের ব্যাপারে কি করেছেন? সুবর্ণনগরের ব্যাপারে কি করেছেন? সে রোম ফ্যামিলি কাউন্সিলের ব্যাপারে কি করেছেন? ভিলেজ কমিটির ব্যাপারে কালাগাঁও ভিলেজ কমিটি কিভাবে যায়? কালাগাঁও ভিলেজ কমিটি ওই যে জম্পই হসপিটালের নিচের দিকে রাস্তা, দামদই, উত্তর সিমলং, তারপরে আপনি দামসরা খেটাসরা হয়ে আপনি যাবেন কোথায়? রুমথির, কালাগাঁও। এটা হচ্ছে একটা ভিলেজ কমিটি। আপনারা কি করেছেন বলুন? আমাদের তো প্রভিশন আছে জনসংখ্যার অনুপাতে এবং ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে। আপনারা দেখেছেন কি? ববরাঞ্জন বলতে পারবেন ওনার কনস্টিটুয়েন্সি, ওনার কেন্দ্র? এরপরে আমরা এই হাউসের মধ্যে বলেছি, 5 দিন আমি বলেছি এডিসির উন্নয়নের যত যা দরকার বিজেপির পক্ষ থেকে আমাদের সবাই ভালো থাকতে সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। এই যে ভিলেজ কমিটি নির্ধারণের সময় আমাদেরকে ব্যবহার করা হয়েছে, হয় নাই। এখনো এখানে মাননীয় ইয়ান হেলথ আজকে যিনি এখানে ইনচার্জ চিফ এক্সিকিউটিভ মেম্বারের দায়িত্বে আছেন, উনি বলেছেন নামাকরণ ভিলেজ কমিটির এখনো ফাইনাল হয় নাই। মাননীয় চেয়ারম্যান সাহেব, এখনো ফাইনাল হয় নাই। আমরা কি কারণে সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল? ওটা অলরেডি ফাইনাল হয়ে গেছে। আপনি তো এখানে বলেছেন নামগুলো ফাইনাল হয়ে গেছে। আমি বলেছি ফাইনাল হয়ে গেছে। আপনি নাম দেখুন স্যার, বলেছি আমি, কিন্তু কোনোদিন আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া হয় নাই। বারবার আমরা সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দিয়েছি, সহযোগিতা আমাদের কাছ থেকে নেওয়া হয় নাই। আজকে আপনারা যে বলছেন ভিলেজ কমিটি ফাইনাল হওয়ার জন্য অলরেডি ব্লকের বিডিও এবং আমরা যারা এডিসি প্রশাসন আছে আমরা একত্রিতভাবে জয়েন্ট মুভমেন্ট হয়েছে। আরে আপনারা এখানে করেছেন, সব জায়গাতে কি করেছেন? আপনারা সব জায়গাতে করেছেন? সব জায়গাতে হয়েছে। আপনারা এডিসি লেভেলে, আমরা এখানে এডিসি লেভেলে, কুমুলুম লেভেলে আমরা সমস্ত এডিসি আমরা করেছেন, করেন না তো? জিজ্ঞেস করা হয় না, কাউকে জিজ্ঞেস করেছেন, করেন না তো? মাননীয় সদস্য, এই কারণে আমার দুঃখটা হচ্ছে আমরা সুপ্রিম কোর্টে মাননীয় এম সাহেব, আমরা সমস্ত
কিছু আমরা সমর্থন করি সুপ্রিম কোর্টে যেতে। কেন আজকে আমরা সুপ্রিম কোর্টে যেতে হলো? প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে আমার এখন আপনার বক্তব্য সংক্ষিপ্ত করুন। আমার যদি সময় থাকে আমি বলবো, আর রয়েছে আমার কিছু সময়। এখন বলা হচ্ছে এখানে যিনি প্রস্তাবটা এনেছেন কেন হলো না, 2024-এ কেন করা হলো না, এখানে ফাইনালটা কবে করেছেন বলুন? নোটিফিকেশন কবে হয়েছে? নতুন ভিলেজ কমিটির নোটিফিকেশন কবে হয়েছে বলুন? এগুলো আমাদের দেখতে হবে, শুধু এমন অপবাদ দিলে হবে না। আর যেটা বলছি স্যার, আমি আবারও বলছি, এটা সঠিকভাবে হয় নাই। এগুলা যদি সঠিকভাবে হয় নাই, জনসংখ্যার উপর ভিত্তি করলে, আমি আবারও বলছি স্যার, কাঞ্চনপুর কেন হলো না, সুভাষনগর কেন হলো না, ভৌগোলিক অবস্থান যদি বলি, কারাগার ভিলেজ কমিটি কেন হলো না, লং লেভেল ভিলেজ কমিটি কেন হলো না স্যার, তাহলে সেটা আরো দেখা দরকার। যাই হোক, আমি আশা করব সুষ্ঠুভাবে ভিলেজ কমিটি নির্বাচন হোক, কারণ এখন যদি আমরা যদি সংশোধন না করি, তাদের জন্য অন্যায় হবে, অন্যায় হবে। লংলাইবের জন্য অন্যায় হবে, কালাগামের জন্য অন্যায় হবে, কাঞ্চনপুরের জন্য অন্যায় হবে, সুভাষনগরের জন্য অন্যায় হবে, দক্ষিণ আঞ্চলের জন্য অন্যায় হবে। যার জন্য আমি আহ্বান রাখবো, আপনারা যেহেতু স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্য প্রস্তুত, তারা যারা কষ্ট পাচ্ছে, যারা ওই ভৌগোলিক কারণে জনসংখ্যার অনুপাতে তাদের আরো হওয়া দরকার ভিলেজ কমিটি, সেগুলা যদি হয় তার জন্য আমি অনুরোধ রাখবো, আপনারা যদি এখন সিদ্ধান্ত নেন অতি সত্বর আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা সহযোগিতা করব। ধন্যবাদ স্যার।